12 বছর 8 বছর 21 বছর। বাসা কোথায় না? আমাদের বাসা বাসা বিভিন্ন জায়গায় বলা চলে। তিনজনের বাড়ি তিন জায়গায়, কিন্তু মিয়াপাড়া মাদ্রাসায় আমরা সবাই চাকরি করি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা মুঞ্জিয়া গ্রামের সেই সাইফুল ভাইয়ের সৌদি খেজুর বাগানে প্রবেশ করলাম। আমরা এই বাগানটা ঘুরে দেখার উদ্দেশ্যে আসা। আসলে অনেক বড় বাগান, এখানে খেজুরও ধরে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব আজকের এই বাগানের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমাদেরকে আজকে এই বাগান সম্পর্কে জানাবেন অত্র বাগানের মালিক সাইফুল ভাই। 23 সালে লাগাইছি না, 23 সালে 22 সালে লাগাইছি, 23 সালে 33 টাকা ফল পাচ্ছে ভিতরে জেলা। সেটা তুলে আবার লাগাইছে, ঘন হয়ে আর হতো না, তখন ওরা ছোটো ছিল, ওরা তুলেছে লাগাইছে ওদিকে। তার মানে বেশি ঘন করা হবে না এগুলো, এরা উঠে যাবে। এই যে এই সার, এই সার দেয় সম্পূর্ণ উঠে যাবে, এই যে এই সার উঠে যাবে। মানে একটা 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 এখানে ছিল কিন্তু পোকায় এই সাতের গাছ এত বড় গাছ বিক্রি করা যাবে? হ্যাঁ, আমি তো 14টা গাছ নরসিং থেকে আনছিলাম বাগান থেকে। এরকম ওনার ছোটো চিপার মধ্যে ছিল, 35-30 হাজার আনিয়েছিলাম। সেটা ওই যে ওটা, ওই যে মুরারটা ফল আছে, যেটা তার মধ্যে ওই সাইডে কটা 14টার মধ্যে 4টা ফল আছে, ওরা 5 পুরুষ হয়েছে, আর 3টা আছে এখনো বাড়ায়নি। এগুলা কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয় নাকি? না, বিশেষ পরিচর্যা নেই, খালি মেন হলো যে ওই পোকার ছত্রনাশক ওষুধ দেওয়া লাগবে, আর খাবারটা পানি দেওয়া, খরার সময় পানি দেওয়া লাগবে। আর রাসায়নিক হয়তো 3 মাস 4 মাস পর একটু রাখি দিলে, আর জৈব সারটা দেওয়া লাগে, গোবর সারটাতে বছরে একবার গোড়া ইয়াকে দিলেন। মোটামুটি এই বাগানে কতটা গাছ আছে? এখন প্রায় তো 250 মতো গাছ আছে। 250 গাছ আছে। এই 250 গাছের মধ্যে আপনি মানে নিজে এগুলো মানে ওই প্রথমত কিনে আনার পর নিজেই এগুলো করছেন, চারা তৈরি করে করছেন? হ্যাঁ, প্রায় 400 মতো লাগাতলাম। ওই তো কিছু বিক্রি করেছি, উঠে পুরুষ হয়েছে, এরা উঠে ফেলে দিচ্ছে। আবার আমার 40-50টা আমার মহিলা হয়েছে, সেটা তুলে লাগাইছি। এই যে এই গাছ সঙ্গে লাগালাম না, এই গাছে ফল আসছিল, যেটা ওই দোকান ছিল, ওই দোকান ছিল, ওখান থেকে উঠে নিয়ে আসে এখানে লাগাইছেন? এখানে ফল আছে, ফল আসছে, এটা লাগাইছে 8 দিন হলো, 8 দিন হয়নি না। ও আচ্ছা, এই যে বাগানে, আপনার বাগানে তো দেখা যাচ্ছে মোটামুটি অনেক গাছই মানে খেজুর ধরছে। এইগুলো খেজুর মানে আপনি তো বিক্রি করেন না, কি আসলে করেন? হ্যাঁ, এই যে 3-15 পর থেকে হারভেস্ট শুরু হবে। এরকম আপনাদের মতো এখন তো পরিমাণে কম, তো দর্শক আসে প্রতিদিন, 2 দল 3 দলের দর্শক আসে, হাফ কেজি 1 কেজি নিজে নিতে। এখন এখান থেকে বাগান থেকে শেষ হয়ে যায়, বাগান থেকেই বিক্রি হয়ে যায়। এখন ও হ্যাঁ, গতবার তো শুরু হয়েছে তো কেবল, এবারে দ্বিতীয় ফলন। ও গতবার প্রথম ফলন হয়েছে, আর এবছর দ্বিতীয়। আছে প্রথম ফলন, এবারে 4.5 বছর আছে দ্বিতীয় ফলন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার খেজুর বেশি। এই গাছ লাগানো 6 মাস পর ফল আসছিল। এরকম মোটা, এর চেয়ে একটু মোটা, এত বড় হয়েছিল, ওই মুরাদ ছিল, সাইডে ছিল। উঠে আবার লাগাইছে, লাগে তো বাড়ি খেলা। তার মানে এই গাছগুলো আপনি এখান থেকে ওখানে উল্টে প্রতি ডাল ডাল বাচ্চা বাড়াবে, এই জন্য এটা উদ্গত নেই, বুঝছেন? এগুলা বাচ্চা বের হলে কাটা দেওয়ার কোনো অপশন নাই যে কাটতে দিলে? আচ্ছা, ওই মাঝখানে ওরা দিছি, ওই মুজি ছিঁড়ে ফেল যারা দিয়ে ওইখানে ডিজেল টাল দেওয়া লাগবে, দিলে ভিতরে পড়ে যাবে। এগুলা চারার দাম কেমন আপনি জেলে বিক্রি করেন নাকি? আপনি চারা বিক্রি করেন তো? হ্যাঁ, ওই দোকানে আছে 21 সালের 22 সালের চারানাগুলা, ওরা 1000 টাকা আছে। আবার কোনো শাখার ওপর আছে, ওরা আচ্ছা আচ্ছা। সেটা আপনার একটু বেশি, 1400-1500 টাকা। আবার ভিতরে আছে, ওইদিকে আছে 800 টাকারও আছে। আবার এরা উঠে যাচ্ছে, যে ছোটো এরা
তারপর ওদের সিপার যেটা আছে হয়তো ওই সিপার যে ওটা আছে, এই যে এটা এলা মানে ফল আসতে দেরি হবে, এটা ফাঁড়লে লাগালে আপনার এক বছর পরে ফুল ফল চলে আসে, ফুল মহিলা চলে আসে। ওগুলা না এগুলো এই যে রাজা বড়গুলো, বড়গুলা কত দামে বিক্রি করেন? এলা আপনার 3000, 4500, 2500 গাছের উপর। আর এগুলা নিতে 3-4 বছর লাগবে মানে এরকম। না লাগানো আপনার এক বছর পরে আপনার আসছে, 1-1.5 বছর 2 বছর, মানে এলা বয়স হয়ে গেছে, বয়স হয়েছে আবার অনেকদিন গাছ তো এই মুখে এই গাছ ফলা আছে না, এই গাছ যদি আমি উঠে দারুণ। লাগাই তাহলে 1 বছর আমরা যে সৌদির খেজুরগুলো বাজারে থেকে কিনে খাই, আসলে ওগুলো সৌদির কিন্তু নয়, ওগুলো বিভিন্ন দেশের হয়, ইন্ডিয়ান, পাকিস্তানি। আর আজকে আমরা কিন্তু সরাসরি না, খেজুর সৌদির নাই, খেজুরের জাত আমরা দেখতেছি, যেটা সৌদি থেকে নিয়ে আসার পর থেকে পরে চারা করা হয়েছে, খুব সুন্দর। ফলা আছে, ওই পাশে ওগুলা কি হয়েছে? ওগুলা ওগুলা কি এটার মুখের ধান এটা কম মিষ্টি হয়ে আছে, বর্ষার কারণে ফেটে যাচ্ছে, নেটিং করা মুছে মুছে মুখের ধান দেনি মিষ্টি হয়ে লাগছে, এগুলো তো ফাটে গেছে এগুলো। বর্ষা বর্ষার মৌসুমে এই সমস্যা। মিষ্টি আর 2-15 ঘেরা করা বৃষ্টি হয়েছে, তখন হারভেস্ট করা হয়। ধনিয়া শাক নেবে, এরা শুকে গেছে, এরা অত মিষ্টি লয়, তারপরে একটু মুছে খেয়ে নেবে। আচ্ছা, এইরকম মানে বেচে আমাদেরকে কিছু দিতে পারবেন বিক্রির জন্য? দিয়ে অত ভালো লাগবে না, হ্যাঁ এখন পরে আবার না, সমস্যা নাই, আমরা তো সেটা বুঝতেছি যে ভালো লাগবে না, তারপরও আমরা নিলাম একটু, যেহেতু আসছি আমরা। চা দেওয়া যাবে, ওই গাছগুলো কি অবস্থা? ওগুলা কি হয়েছে? ওগুলা পাকছে না না শুকিয়ে গেছে? ওরা এরা শুকায়নি, ওরা কালার, ওরা এরা 20 দিন পরে আছে। এলা তো কাঁচা, এখনো তো মিষ্টি তেমন হবে না। না না, ওরা পাকার মতো লাগে, সেজন্য দেখুন। ওরা কালার এরা 20 দিন পরে আছে, ওরা ওরা আজোয়া, ওরা আজোয়া। খেজুর যদি আপনি নেন তাহলে ওই যে যে সময় দিবে তখন সেই সময় আসে মিলে যায় এই যে এরা এরা ভালো লাগবে, এঙ্গার ম্যাচ লাগবে না, একবারে ইয়ে করা। এলা কেজি কেমন দামে বিক্রি করে? এরা 1000 টাকা পেয়েছে, রেট বেশি তো ওই জন্য ভালো হলে তখন খেতে ভালো লাগে, ইন্ডিয়া আসে তাহলে যায় বুঝকে। একালি বিক্রি হয় না অন্য কোথাও নেই। এই যে আপনি আছেন, আপনার কাছে আপনার লেগে হাফ কেজি নিয়ে 1 কেজি দিল, 1 পোয়া নিল, এবার কোথাও কোথায় ভ্যান্ডার স্যার এটা কতদিন পরে আসবে? এরা হয়তো 15-20 দিন পর, 3-20 পর থেকে শুরু হবে, তো গাছের গাছের বিক্রি করা। চাচার নাম্বার নিয়ে যায়, নিয়ে যায় আবার একদিন ফুটটা আসবেন। সেরকম হলে দেখেছেন আর তারাও লেবা মনে সম্মানিত দর্শক, আপনারা যে সাইফুল ভাইয়ের সৌদি খেজুরের বাগান দেখতেছেন, তো আপনারা চাইলে এখান থেকে আপনারা খেজুরও কিনতে পারবেন, এবং আপনারা যদি বাগান করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা ওই বাদ ভুলকে দেন দেখেন, চারা কিনতে পারবেন এখান থেকে। এই চারা কিনে আপনারাও নিজেরাও বাগান করতে পারবেন, সেই ব্যবস্থা আছে। এবং তিনি যথেষ্ট কত শতক? 70 এবং তিনি যথেষ্ট একজন ভালো মানুষ এবং সাদা মনের মানুষ। তিনি খুব স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে কথা বলতেছেন এবং আমাদের সব কিছুই খুঁজে খুঁজে আমাদেরকে জানাচ্ছেন। এরা পরে বাস ওরা 20 দিন পর এরা হয়তো আর কালার হবে, বুঝছেন, পাতার আগে এলা আজোয়া আজোয়া খেজুর, এটা হলো আজোয়া খেজুর বলা হয়। এই হলো আজোয়া খেজুর। তারপরে আমরা যে সৌদি আজোয়া খেজুরের কথা শুনে থাকি, এই সেই সৌদি আজোয়া খেজুর। এরকম 10-12-15 কেজি, এটা 15 কেজির মতো হবে। আচ্ছা, আপনি এই বাগানটা মানে কি উদ্দেশ্যে করলেন আসলে? কোন মানে চিন্তা থেকে আপনার এই বাগানটা এখন করা? আমি ওই যে আগে তো ইলেকট্রিকের দোকান ছিল, তো ভবিষ্যতে দোকান তো থাকবে না, ছেলে ফেলে ছোট, তো এখন ভবিষ্যতে করা যায় কি, এখন ইউটিউবে দেখলাম সৌদি খেজুর চাষ হচ্ছে, মাথা সিদ্ধান্ত রাখলো যে ছোটো একটা যদি বাগান করি তাহলে ওখানে জমি চাষ করা, কৃষি কাজও করা হবে, আবার বাগানে ইয়ে করা হবে, আবার আমলও করা হবে, আমার
আজান দেওয়া নিয়েছিল মসজিদগিরি করবো, তো সেটা আনসে ঢুকেছি। ও আপনি মুয়াজ্জিনগিরি হ্যাঁ, নিজে ফিরিয়ে আজান করি। নিয়ে যেত। নিজের মসজিদে ফিরিয়ে করে আজান দেয় আর এখানে সময় দেয়। আর সাইডে কৃষি কাজ করি, আবার সাইড ব্যবসা আছে, আলু ব্যবসা আছে। ও, আলু আচ্ছা, আচ্ছা, বিক্রি করে। এই দেশে আমি এটা করছি। এখন তো ইনশাল্লাহ কেবল 5 বছর এখনো ফুল হয় নাই, বাগানের বয়স 5 বছর এখনো হয় নাই। বাগানের বয়স 5 বছর হয় নাই, মনে হয় আপনি এখান থেকে কি ফল পাচ্ছেন? আপনি মোটামুটি মানে সফলতা কি পাচ্ছেন? এখন সফলতা গতবার তো অল্প ধরেছিল, এবার একটু বেশি ধরেছে। বেশি ধরছে। এই 4 দিন 15 পর থেকে হারভেস্ট শুরু হবে, দেখা যাক কি পরিমাণে আমার বিক্রি হয় এবং ফল কি পরিমাণে। মানে ঠিক আপনি আছে। আশা রাখেন বা এটা যে এই বাগান থেকে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন, এটা আশা আছে তো? আশা করা যাচ্ছে সেভাবে যদি ফল হয়, এভাবে যদি সেরকম মানে আপনি ফল মিশ্রণ পাচ্ছেন তো আছে, এখান থেকে? হ্যাঁ, এভাবে। এবং জনগণেরও সাড়া পাচ্ছেন, তারা এখান থেকে অনেক চারা সংগ্রহ হ্যাঁ, অনেকে করতেছে। চারা নিয়ে আছে, ফল খায় খুশি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ধন্যবাদ সাইবুল ভাইকে আজকের এই বাগানটা পরিদর্শন করে আমাদের দেখানোর জন্য। আসলে আমরা কখনোই এই ইয়াগুলো দেখেছিলাম না সরাসরি, আজকে দেখলাম, ভালো লাগলো আমাদেরও।